আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বোল্টালিন সাপোসিটরি। বোল্টালিন সাপোসিটরি 50 mg, এটি ডাইক্লোফেনাক সোডিয়াম গ্রুপের একটি ওষুধ। এটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে নোভার্টিস ফার্মাসিউটিক্যাল। তো বন্ধুরা, আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মধ্যে মানব জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধগুলোর আলোচনা করে থাকি। তো আজকের এই ভিডিওতে বোল্টালিন সাপোসিটরি সম্পর্কে বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বোল্টালিন এটি হচ্ছে তার মার্কেট নেম। এটি আসলে ডাইক্লোফেনাক সোডিয়াম গ্রুপের একটি ওষুধ। আর ডাইক্লোফেনাক সোডিয়াম একটি শক্তিশালী নন স্টেরয়েডাল প্রদাহ বিরোধী ওষুধ, যার রিমোডায়েট প্রদাহ বিরোধী ব্যথানাশক ও জ্বর বিরোধী গুণাগুণ রয়েছে। এটি প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ বন্ধ করে। তো এটি কী সমস্যার জন্য ব্যবহার করা যাবে? যাদের হাড়ের প্রদাহ গঠিত এবং অবস্কারী বাত, হাড়ের জটিল বহুমুখী প্রদাহ, তীব্র বাত, গেটে বাত, আর্থ্রাইটিস, মুচকে যাওয়া ব্যথা, হাড়ের আঘাত, তীব্র ব্যথা, অস্ত্রোপচার জনিত তীব্র ব্যথা, ঋতুস্রাব জনিত ব্যথা, জরায়ুর প্রদাহ, নাক অথবা কানের তীব্র ব্যথা, দাঁতের ব্যথা, কিডনি ও পিত্তথলির তীব্র ব্যথা বা অস্বাভাবিক ব্যথা, অসহনীয় ব্যথা ইত্যাদির ক্ষেত্রে এই বোল্টালিন সাপোসিটরি ব্যবহার করা যাবে। তো এটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক প্রতিদিন একটি করে, একবার সর্বোচ্চ 2বার পর্যন্ত ব্যবহার করতে পারবে। তবে একবার ব্যবহার করাই সহনীয় এবং উপযুক্ত। অপ্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে শারীরিক অবস্থা এবং দৈহিক গঠনের উপর নির্ভর করে ডোজ নির্ধারণ করতে হবে। সেজন্য আপনারা এই সাপোসিটরি ব্যবহার করার পূর্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। ডাইক্লোফেনাক সোডিয়াম গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয়। ডাইক্লোফেনাক সোডিয়াম মাতৃদুগ্ধে সামান্য পরিমাণ নিঃসৃত হয়। সেজন্য যে সকল মায়েরা শিশুকে বুকের দুধ পান করায় সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ডাইক্লোফেনাক সোডিয়াম পেপটিক আলসার এবং পরিপাকতন্ত্রের রক্তকরণ হচ্ছে এমন রোগীর ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। আর একজিমা রোগীর ক্ষেত্রে এই ওষুধ একেবারে নির্দেশিত নয়। তো বন্ধুরা, প্রতিটি ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তেমনিভাবে এই বোল্টালিন সাপোসিটরির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে কিছু রোগীর ক্ষেত্রে পরিপাকতন্ত্রের গোলযোগ, বমি বমি ভাব, বমি, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, ডায়রিয়া, পেরিফেরাল ইডেমা, চামড়া লাল হয়ে যাওয়া, চামড়াতে ফুসকুড়ি দেখা দিতে পারে, অ্যালার্জিক রিয়াকশন এবং একজিমাও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের বোল্টালিন সাপোসিটরি মেডিসিনটি নিয়ে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে চান, ওষুধটির নাম কমেন্ট করে লিখে দিবেন। আমরা পরবর্তী ভিডিওতে সেই ওষুধের বিস্তারিত তুলে ধরব। তো বন্ধুরা, ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন। আর ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। আর বন্ধুরা, যারা স্বাস্থ্য এবং ওষুধ বিষয়ক ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।